কোরআন চলে যায়, ওই শিক্ষা ব্যবস্থা হবে নির্দিষ্ট শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ক্যারিকুলাম থেকে যদি কোরআন চলে যায়, সেই শিক্ষা ক্যারিকুলাম হবে নির্দিষ্ট ক্যারিকুলাম। শিক্ষক থেকে যদি কোরআন চলে যায়, শিক্ষক হবে নির্দিষ্ট শিক্ষক। সংসদ থেকে যদি কোরআন চলে যায়, সংসদ হবে নির্দিষ্ট সংসদ। সংসদ সদস্যদের জীবন থেকেও যদি কোরআন চলে যায়, তারাও হবে নির্দিষ্ট সংসদ সদস্য। একটি রাষ্ট্র পরিচালনা সকল সিস্টেম থেকে যদি কোরআনকে বাদ দেওয়া হয়, ওই রাষ্ট্র পরিচালনার সকল সিস্টেমগুলো হবে নির্দিষ্ট সিস্টেম। এই নির্দিষ্টকে উৎকৃষ্ট বানানোর একমাত্র পথ হলো সকল জায়গায় কোরআনকে ঢুকিয়ে দেন, কোরআনকে ব্যবহার করেন, কোরআনকে কাজে লাগান। সকল জায়গা দামি হবে, উৎকৃষ্ট হবে এবং সেরা হবে। এখন এই কথাটা তো বোঝা লাগবে। কোরআন যে আমাদের জীবনকে সেরা জীবন বানাবে, কোরআন যে আমাদের রাষ্ট্রকে সেরা রাষ্ট্র বানাবে, কোরআন যে আমাদের সংসদকে সেরা সংসদ বানাবে, কোরআন যে আমাদের সিস্টেমকে সেরা সিস্টেম বানাবে, এই কথাটা তো প্রথমে বুঝতে হবে। বুঝবেন কিভাবে? কিভাবে বুঝবেন? কোরআনের সাথে আপনার সম্পর্ক নাই, কোরআনের সাথে আপনার সম্পর্ক নাই, কোরআনের মাহফিলে আপনি যান না, কোরআনের তাফসীরে আপনি বসেন না, শুক্রবারে জুমার নামাজে কোরআন নিয়ে খতিব সাহেব আলাপ আলোচনা করেন, সেখানে আপনি সবার শেষে এসে সবার আগে বের হবেন। তাহলে কোরআন বানাতে আপনার জীবন দামি হবে, কোরআনের মাধ্যমে যে আপনি সেরা হবেন সেটা আপনি বুঝবেন কি করে বলেন? বোঝার কোনো সিস্টেম রেখেছেন? এর জন্য ভাই হাতে পায়ে ধরে বলি, কোরআনের সাথে লাগে, কোরআনের সাথে সংযুক্ত হন, নিজেকে কোরআনের সাথে সম্পৃক্ত করেন। আপনার কোরআন আপনার জীবনকে দামি বানাবে। আপনার কোরআন আপনার পারিবারিক জীবনে শান্তি এনে দেবে। আপনার কোরআন আপনার সামাজিক জীবনের মধ্যে শান্তি এনে দেবে। আপনার কোরআন আপনার রাষ্ট্রের জীবনের মধ্যে শান্তি এনে দেবে। আপনার কোরআন আপনার আন্তর্জাতিক জীবনের মধ্যে শান্তি এনে দেবে। আর যদি কোরআন থেকে দূরে থাকেন, তাহলে সকল কল্যাণ থেকে আপনি দূরে থেকে যাবেন। সেই কোরআনের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা তেলাওয়াত করেছি সূরা তাওবা। বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে আমরা সূরা তাওবার আলোচনার মধ্যে আছি। আজকে আলোচনা করেছি সূরা তাওবার 112, 113, 114, 115 চারটি আয়াত তেলাওয়াত করেছি। কয়টা? 112 থেকে 15 পর্যন্ত, 12, 13, 14 পর্যন্ত। আল্লাহ তাআলা এই আয়াতগুলোকে বুঝবার, অনুধাবন করবার, আমল করবার, জীবনে এবং দুনিয়ায় সকল বাস্তবায়ন করবার, প্রতিষ্ঠা করবার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ তাআলা বলেছেন, আত-তাইবুন, আল-আবিদুন, আল-হামিদুন, السابحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله। এই কয়েকটি গুণের কথা বলেছেন। এগুলো হলো ঈমানদারের গুণ। এই
গুণগুলো কাদের বলেন? ঈমানওয়ালাদের গুণ, মুমিনদের গুণ। মুমিনরা এই কোয়ালিটি অর্জন করে। এক নাম্বার যে কোয়ালিটির কথা সকল গুণের শুরুতে বলেছেন সেটা হলো তওবা। আমরা ঈমানদার, আমরা মুসলমান, আমাদের অন্যতম একটি গুণের নাম হলো আমরা তওবা করি। কি করি বলেন? তওবা। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। তওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। কোথায় ফিরে আসা? আল্লাহর কাছে ফিরে আসা। তো আল্লাহ থেকে গেলাম কোথায়? আল্লাহর কাছে ফিরে আসবো, আল্লাহ থেকে অনেক দূরে সরে গেছি। আল্লাহ থেকে দূরে সরে কিভাবে? আল্লাহর হুকুম লঙ্ঘন করার মাধ্যমে, গুনাহের কাজ করার মাধ্যমে, ভুল ত্রুটি করার মাধ্যমে আমরা প্রতিনিয়ত আল্লাহ মহাব্বতের সম্পর্ক থেকে দূরে সরে যাই। আল্লাহ তাআলা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে জান্নাতে রেখে দিয়ে বললেন, ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। হে আদম আর হাওয়া, তোমরা এই জান্নাতের মধ্যে বসবাস করো, বিচরণ করো, আরাম আয়েশ করো, আনন্দ ফুর্তি করো, যা ইচ্ছা তাই খাও, যেখানে ইচ্ছা সেখানে যাও, যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়াও, কোনো বাধা নিষেধ নেই। একটি মাত্র নিষেধাজ্ঞা আমাদের জন্য, সেটি হলো ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা। এই যে একটি গাছ, এই গাছের নাম হলো গন্ধম। এই গাছের নাম কি? গন্ধম। এই গাছের নিকটে ধারে কাছে তোমরা যাও না। জান্নাতের মধ্যে নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, কোনো হারাম হালালের কোনো বাছবিচার ছিল না। মাত্র একটি নিষেধাজ্ঞা, এই গাছের ফল খাও না। মাত্র একটি নিষেধাজ্ঞা। ওই নিষেধাজ্ঞাকেই আদম আর হাওয়া মানতে পারে। কেন মানতে পারে না? শয়তান থাকার কারণে। শিখায় যাবে বলে। আচ্ছা, আপনারা কি মনে করেন যদি জান্নাতে শয়তান না ঢুকে আদমকে আর হাওয়াকে ধোঁকা না দিত, তাহলে কি আদম আর হাওয়ার ধোঁকা খেয়ে তাহলে কি খেত? কখনোই খেত না। কারণ আদম তো আল্লাহর নবী, আল্লাহ তাকে নিজের কুদরতে হাত দিয়ে বানিয়েছেন। যখন রূহ ঢুকেছেন, সঙ্গে সঙ্গে তিনি জীবিত হয়ে হাঁচি দিয়েছেন। কি দিয়েছেন? হাঁচি দেওয়ার পরে তিনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেছেন। সেখানে ফেরেশতারা ছিল। ফেরেশতারা সেই হাসির জবাবে বলেছিল, ইয়ারহামুকাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বনি আদমের উপর ওয়াজিব করে দিয়েছেন, যদি আপনার হাঁচি আসে তখন
যখন হাসির জবাবে পার্শ্ববর্তী ভাই বলল ইয়ারহামুকাল্লাহ, তখন হাসি দাতা তার উত্তরে আবার কি বলবে জানেন সেটা? আলহামদুলিল্লাহ পর্যন্ত জানেন, আবার অনেকে ইয়ারহামুকাল্লাহ পর্যন্ত জানেন, কিন্তু ইয়ারহামুকাল্লাহ বলার পরে যিনি হাসি দিয়েছেন তিনিও আরেকটা উত্তর দিলেন, সেই উত্তরটাকে জানেন? আপনারা তো মনে করেন 2 দিন পরে আসবে। আচ্ছা, এগুলো যদি আগে না আসে জানবেন কি করে বলেন? এই এখন যারা আসে না তারা কি এই দোয়াটা জানবে? বলেন ইয়াহদিকুমুল্লাহ, বলেন ইয়াহদিকুমুল্লাহ, ইয়াহদিকুমুল্লাহ, ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম ويصلح بالكم يهديكم الله ويصلح بالكم ويصلح يهديكم الله ويصلح بالكم অর্থাৎ আল্লাহ আপনাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। কি বড় কারণটা আপনার জীবনে যেন কোনো ভুল ত্রুটি না হয়। ভুল করলেই তো আপনি বিভ্রান্ত হলেন, ভুল করলেই তো আপনি ভুল পথে চললেন। আপনার জীবনে যদি ভুল না হয় তাহলে আপনি সঠিক পথে চলবেন, সিরাতুল মুস্তাকিমে চলবেন। সেই দোয়া করতেছেন। আর কি করতেছেন? ওয়ায়ুসলিহ বালাকুম, আপনার সকল অবস্থাগুলো সংশোধিত হয়ে যায়। ইতিপূর্বে যদি ভুল ত্রুটি হয়েও থাকে আল্লাহ যেন সেগুলো সংশোধন করে দেন। তাহলে অতীতের ভুলগুলো যেন সংশোধন করে দেন, ভবিষ্যতে যেন ভুল না করে সঠিক পথে চলেন, সেই দোয়া করতেছেন। হাসিটা এক হাসির ভিতরে 3 শূন্য। হাসি দাতা আলহামদুলিল্লাহ বলবে, পার্শ্ববর্তী বলবে ইয়ারহামুকাল্লাহ, হাসি দাতা আবার বলবে ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম। প্রতিটি সুন্নতের মধ্যে মানবতার কল্যাণ না অকল্যাণ বলেন। এরকম জীবনের প্রতিটি বড়তে বড়তে যদি আপনি খুঁজে খুঁজে সুন্নতের উপর আমল করেন, আপনার জীবন আনন্দে, খুশিতে, উন্নতিতে ভরে যাবে। আজকে দেশের মধ্যে এত অশান্তি কেন, এত অভাব কেন, এত অনটন কেন, এত মারামারি হানাহানি কাটাকাটি কেন? কেন বারবার রক্ত দেওয়া লাগে? কেন বারবার রক্ত দেওয়ার পরেও ঘুরে ফিরে দেশ আবার আগের জায়গায় চলে যায়? তার কারণ হলো একটাই, আমরা আল্লাহ থেকে দূরে সরে গেছি, সুন্নাত থেকে দূরে সরে গেছি, কোরআন থেকে দূরে সরে গেছি। তার আদম আলাইহিস সালাম, যিনি আল্লাহর প্রশংসা দিয়ে তার জীবন শুরু হলো, আল্লাহর ইবাদত দিয়ে তার জীবন শুরু হলো, আল্লাহ যাকে এত ইজ্জত দিলেন, ওয়া'আল্লামা আদম আল-আসমা'a কুল্লাহা, পৃথিবীর বস্তু জগতের সকল জিনিসের নাম আল্লাহ তাআলা আদমকে শিক্ষা দিলেন। ফেরেশতাদেরকে শিক্ষা দেন নাই, ফেরেশতা জানেও না। আদমকে শিক্ষা দিয়েছেন, আদম জানে। শিক্ষা পেতে হলে, জ্ঞান অর্জন করতে হলে ওস্তাদ লাগে। কি লাগে? জ্ঞান অর্জন করতে হলে কি লাগে? ওস্তাদ লাগে। দেখে দেখে, শুনে শুনে, নিজে নিজে, বুঝে বুঝে জ্ঞান অর্জন করা যায় না। ফেরেশতারা তো কোটি কোটি বছর ধরে আল্লাহকে দেখতেছে, আল্লাহর কথা শুনতেছে। জিনরা হাজার হাজার বছর ধরে আল্লাহকে দেখতেছে, আল্লাহর কথা শুনতেছে, ফেরেশতাও দেখতেছে। কিন্তু
ওস্তাদের কাছে যেতে হয়, ওস্তাদের কাছে নিজেকে সুপর্দ করতে হয়, ওস্তাদের প্রশংসা করতে হয়, ওস্তাদের খেদমত করতে হয়। তো আল্লাহ তাআলা তো এই সব কিছু থেকে বেরিয়ে আল্লাহ তাআলা শুধু বান্দার একটি বিষয়ই পছন্দ করেন, সেটা হলো বান্দা আল্লাহকে চিনবে, আল্লাহকে মানবে, আল্লাহর প্রশংসা করবে। সেই কাজটুকু আদর করছে না করে সৃষ্টির সাথে সাথে বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই জন্য আল্লাহ খুশি হয়ে তাকে জগতের সবকিছু শিখিয়েছে। আল্লাহ আদমকে ভালোবাসতেছেন, আল্লাহ আদমকে কাছে নিয়ে নিয়েছেন। এটা দেখে জিনরা ফেরেশতারা সহ্য করতে পারতেছে না যে আমরা এতদিন ধরে আল্লাহর ইবাদত করতেছি, সিজদা করতেছি, রুকু করতেছি, যা বলে তাই শুনতেছি, আমরা আল্লাহর এত নিকটে যেতে পারলাম না। আদম আজকে সৃষ্টি হয়ে এত নিকটে গেল কারণ এই জন্য আল্লাহ তাআলা মজমা কায়েম করলেন। ثم عرضهم على الملائكة এসে আদমকে বসালেন। فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। ও আমার ফেরেশতারা, এই যে জগতে কত কিছু আমি সৃষ্টি করেছি, এই জিনিসগুলোর নাম তোমরা আমাকে বলে দাও। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। বলো আল্লাহ, আমরা তো আপনার সৃষ্টি ফেরেশতা, আমাদের তো কোনো জ্ঞান নেই এই ব্যাপারে, আমাদেরকে যতটুকু শিক্ষা দিয়েছেন তার বাইরে আর কিছু জানি না। কাউকে রুকু শিখিয়েছেন, রুকু দেই, সিজদা শিখিয়েছেন, সিজদা দেই, হামালাতুল আরশ, আরশ বহন শিখিয়েছেন, আরশ বহন করি, যতটুকু দিয়েছেন তার বাইরে আর কিছুই জানি না। এগুলো আমরা শিখি নাই, জানি না। এবার আল্লাহ বললেন, ইয়া আদম আনবিহুম বিআসমাইহিম, এই ফেরেশতাদেরকে শোনায় দাও আমার সৃষ্টি জগতের সৃষ্টি, যা কিছু আমি সৃষ্টি করেছি এগুলোর কোনটির কি নাম, কোনটির কি কাম, কোনটির সৃষ্টি হবে, কোনটির অন্ত হবে, প্রোফাইলগুলো একটু তুমি বিস্তারিত বিবরণ দাও। এবার আদম শুরু করলেন, এটার নাম আসমান, এটার নাম জমিন, এটা এই, এটা সেই, ডিটেইলস বিবরণ দিতে শুরু করলেন। সব দেখে ফেরেশতারা হায়রান, অজ্ঞানগ্রস্ত, কিভাবে এটা সম্ভব হলো। আল্লাহ বললেন, আদম তুমি থাকো, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সেই ব্যক্তি আমার নিকটে সম্মানিত যে আমাকে ভয় করে, আমার ইলম অনুযায়ী চলে। ইলম ছাড়া আমার তাকওয়া আসে না। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহ তাআলাকে ভয় তারাই করে যাদের কাছে ইলম আছে। সুতরাং আদম, তোমাকে আমি ইলম দিয়েছি, তোমার ভিতরে আমার ভয়ও দিয়েছি, তুমি আমাকে ভয় করবে, আমার ইলম অনুযায়ী চলবে, আর এই জন্য আমি তোমাকে সম্মান দেব। তাহলে সম্মান কে পাবে? ইলম ওয়ালা, টাকাওয়ালা, ইলম ওয়ালা না অস্ত্রওয়ালা, ইলম ওয়ালা না ক্ষমতাওয়ালা। আর আমাদের রাষ্ট্রের কপাল কিরম করা ছিল, আলেম আমাদেরকে তালিকা করে যে এইগুলোরে জেলে ভর্তি হবে, আর যারা বড় বড় চোর, বড় বড় ডাকাত, বড় বড় সন্ত্রাস, বড় বড় সুৎখোর, বড় বড় ঘুষখোর, যারা সুদ ঘুষ খায়া অন্যায় অত্যাচার করে এমন ভাবে নিজের জীবনকে কলঙ্কিত করেছে, সাবেক প্রধানমন্ত্রী চিন্তা করেছিল যে এইগুলো দিয়ে আমার অবগত বানানো যাবে, কেন
তো আল্লাহ তাআলা যদি কাউকে বেইজ্জত করে দুনিয়ার সমস্ত শক্তি মিলে তাকে ইজ্জত দিতে পারবে? আজকে ওই সকল ইজ্জতওয়ালাদের অবস্থান কোথায়? وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ এ ফেরেশতারা আদমকে সিজদা করো। আদমকে কি করো? সিজদা করো। সমস্ত ফেরেশতারা সিজদা করছে ইল্লা ইবলিস। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস। সবাই সিজদা করলো। সিজদা করলো না কেবল কে? ইবলিস। কেন করলো না? خلقتني من نار وخلقته من طين انا خير منه। আমি আদমের চেয়ে ভালো, আমি আদমের চেয়ে ভালো। তার কারণ কি? তাই আমাদের বানাইছে আগুন দিয়ে আর আদমের বানাইছে মাটি দিয়ে। আল্লাহ কয় আদম ভালো তোর থেকে, তার কারণ হলো আদমের ভিতরে ইলম আছে, তোর মধ্যে ইলম নাই। আর ইবলিস কয় আমি ভালো আদমের থেকে, তার কারণ হলো আমার ভিতরে আগুন আছে, ওর মধ্যে আগুন নাই। তাহলে কি আগুনওয়ালা ভালো না ইলমওয়ালা ভালো? একটু জোরে বলেন না। যারা সিগারেট টানে আগুন খায় তারা ভালো? আগুনওয়ালারা ভালো না। যারা অস্ত্রের জোর দেখায়, বর্তমান অস্ত্র তো সব আগুনে চলে। বর্তমান অস্ত্র সব কিসে চলে বলেন? এই আগুনওয়ালারা ভালো না ইলমওয়ালারা ভালো? ভালো মতো বোঝা দরকার। তো আদম আলাইহিস সালাম সেরা, তার কারণ হলো তার ভিতরে ইলম আছে। নূহ আলাইহিস সালাম সেরা, তার কারণ হলো নূহ আলাইহিস সালামের ভিতরে ইলম আছে। সমস্ত নবীরা সেরা, তার কারণ হলো তাদের ভিতরে কি ছিল? ইলম ছিল। কোন ইলম ছিল? যে ইলম আল্লাহ শিখায় সেই ইলম ছিল। দুনিয়া দেখে দেখে বড় বড় বিজ্ঞানী হয়ে গেছে। গাছ থেকে আপেল পড়ছে তো বিজ্ঞানী নিউটন হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এরকম বিজ্ঞানী গ্যালিলিও দুনিয়া দেখে হয়েছে। বিজ্ঞানী আর্কিমিডিস দুনিয়া দেখে হয়েছে। কম্পিউটার যে আবিষ্কার করলো চার্লস ব্যাবেজ দুনিয়া দেখে বিজ্ঞানী হয়েছে। আর লক্ষাধিক পয়গম্বর আল্লাহর কাছ থেকে ইলম নিয়ে বিজ্ঞানী হয়েছে। কোন বিজ্ঞানীর দাম বেশি? আজকে ইউনিভার্সিটি থেকে নিয়ে প্রাইমারি স্কুল পর্যন্ত কোথাও সেই আসমানের ইলম সিলেবাস মুক্ত করা হয় নাই। নাচ মুক্ত করে, গান সিলেবাস মুক্ত করে, ডিম ভাজা সিলেবাস মুক্ত করে, কিন্তু কোরআনকে সিলেবাস মুক্ত করে না। কত বড় কমাল কোরআন! এখনো সময় আছে। বর্তমান যারা রাষ্ট্র পরিচালনা করতেছেন, দেশের ভাগ্য যাদের হাতে, একটু আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হন, কোরআনের দিকে মুতাওয়াজ্জহ হন। যেই জনগণ আপনাদেরকে ঘৃণা করতেছে, আপনারা মনে করেন না যে জনগণ আপনাদেরকে খুব ভালোবাসতেছে। জনগণ কিন্তু আপনাদেরকে ঘৃণা করতেছে। এই ঘৃণা পরিবর্তন করে মানুষের ভালোবাসা পাওয়ার একটা মাত্র উপায় আমি আমিনুল ইসলাম বলে দিচ্ছি, সেটা হলো কে কি বলতেছে এটা দেখার দরকার নাই, ভারত কি বলে দেখার দরকার নাই, আমেরিকা কি বলে দেখার দরকার নাই, আপনার দলের বড় বড় শয়তান বর্জন কি বলে এটা দেখার দরকার নাই। আল্লাহ কি বলে সেটা দেখেন। কোরআনকে সিলেবাস মুক্ত করেন, কোরআনওয়ালাদেরকে সম্মান দেন, আল্লাহ আপনাকে সম্মান দেবেন। মানুষের অন্তরের ভিতরে আপনার প্রতি ভালোবাসা তৈরি করে দেবে। গদিতে আছেন, সুযোগটাকে কাজে লাগান। নাইলে যেই পথে চলতেছেন গদি ওই আগের মতো পিছন থেকে চলে যাবে। আপনার ইমানদারের এক নম্বর সিফত হলো সে তওবাকারী হবে। কি হবে বলেন? তওবাকারী হবে। তওবাকারী নিয়ে আরো কথা আছে, আজকে আর সময় নেই, বলতে পারলাম না। একটু আগে আসার চেষ্টা করেন। কোরআনের এই কথাগুলো আমাদের জানা বেশি দরকার। এটা রাষ্ট্রপতি যদি জানে রাষ্ট্র সুন্দর হবে, প্রধানমন্ত্রী যদি জানে প্রধানমন্ত্রীর সমস্ত
বর্ষি বাইতেছে, কেউ বা এক একজন এক এক কালে করতেছে, আল্লাহর গজব কোন সময় চলে আসবে টের হবে। মুসা আলাইহিস সালামের উম্মত, তাদের শনিবার ছিল ইবাদতের দিন, ওরা নিষেধ ছিল মাছ ধরা, মাছ ধরছিল, ওরা সবাইকে আল্লাহ তাআলা বানর বানায় দিয়েছে, যে ইচ্ছা আর একদিন সোনার বলছিলাম। সুতরাং এই শুক্রবারে জুমার নামাজ বাদ দিয়ে অন্য কামে মশগুল হওয়া মানে আপনি এত বড় অপরাধ করলেন যে এই অপরাধের কারণে পূর্ববর্তী উম্মতকে বানর বানানো হয়েছে। আপনাকে হয়তো বানর বানানো হবে না, তার কারণ হলো আপনার জন্য আমার রাসূল কেটে গেছেন, এই জন্য আপনি বানর হইতেছেন না। কিন্তু আপনি যে কাজটা করতেছেন এই কাজটা বানর হওয়ার মতো কাজ। হয়তো বানর হবেন না, বানরের স্বভাব আপনার ভিতরে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। শুক্রবারে মসজিদে আগে আসার চেষ্টা করেন। ওয়া আখিরু দাওয়ানা